ও ছোট্ট বেবির জন্য জামা কিনেছি। বেবি ওয়াশ মানে এটা হলো ক্লিনজার। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে আছি। তো আজকে জাস্ট ওয়েদারটা বাইরেটা দেখো, খুব সুন্দর, মনে হচ্ছে সকাল থেকে বৃষ্টি হবে। আর মানে মেঘলা মেঘলা ওয়েদার, মানে একটা তো গরম ভাব আছে আর বাইরে মেঘলা ওয়েদার। তাহলে চলো ভিডিওটা স্টার্টিং করে দিয়েছি, ব্র্যান্ড নিউ ভিডিও। তাহলে ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে। তো সকালেই আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা কাঁথা বাতা সেগুলো সব গোছানো হবে। আর আমি বিছানার চাদরটাকে আজকে চেঞ্জ করব, কারণ আমি চাদর বেশি দিন রাখি না, 7 দিন অন্তর অন্তর আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিই। আর ভিডিওটা তাহলে তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো। আর আমি এখন ভিডিওর কন্টেন্টগুলো চেঞ্জ করে দিয়েছি, আর একটা সামনে একটা নতুন ভিডিও দেব, যে কি করে তোমরা কপিরাইট মিউজিক, মানে নো কপিরাইট মিউজিকে ভিডিও তোমরা করবে, তোমরা কেমন করে নো কপিরাইট মিউজিক ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমরা দেবে, সেটা নিয়ে আমি তোমাদেরকে একটা নতুন ভিডিও দেব। সেটা খুব তাড়াতাড়ি আসছে তোমাদের কাছে। তাহলে এই ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থেকো আর সঙ্গে থেকো। বিছানা গোছানো হয়ে গেছে, এবার রনকে খাওয়ানো হয়ে গেছে। এবার যাই বাদ বাকি কাজগুলো করে নিই, কারণ আজকে বিছানা চাদরটা কেচে নেবো। আর ওয়াশিং মেশিনে সব কাচা হয় আমাদের, আর ওয়াশিং মেশিনে কেচে নেবো। ওয়াশিং মেশিনে কাচলে কি হয়, যখন সিন হয়ে বেরোয় কিন্তু অনেকটা শুকিয়ে যায়, তাতে কোনো অসুবিধা হয় না। কারণ আমরা ছাদে যাই না, ছাদেতে কারণ আমাদের ফ্লোরের ওপরে আর একটা ফ্লোর, তারপরে ছাদ। তো আমার ঘরেতে যে এত রোদ আসে, তো আমার ঘরেতেই শুকিয়ে যায় জামা কাপড়। আর ওয়াশিং মেশিনে তো অর্ধেকটা শুকিয়েই যায়, তো ওই কারণেই বেশিরভাগ যে জামাগুলোই শুকিয়ে যায়। এখন মনে হয় মেশিন চলছে, তা চলো দেখি এখন জামা কাপড় কি কি জামা কাপড় এখন সব কাঁচা হচ্ছে। চলো, এই দেখো মেশিন চলছে, আর ভেতরে মেশিন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সিন হয়ে গেছে। জামা কাপড়গুলো অর্ধেক শুকনোই থাকে, দেখে না, এরকম করে অর্ধেক শুকনো থাকে। আমি চলো জামা কাপড়গুলো মেলে নিই, জামা কাপড়গুলো মেলে দিই। আর এই যে দেখছো এই প্যাকেটে আমি ক্লিপ রাখি, কারণ রনর জন্য একটা ক্লিপ থাকে না, আর সব ক্লিপগুলো হারিয়ে দিয়েছে, সব এদিক ওদিকে ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়েছে। তাহলে চলো জামা কাপড়গুলো মেলে দিই, সিন হয়ে গেছে। রনকে বাইরে বের করে দিয়েছি, এই ঝাড়ু আর বেলচা নিয়ে চলে এসেছি, কারণ ঘরের মধ্যে থাকলেও আমাকে ঝাড়ও দিতে দেবে না। তাহলে চলো বাদবাকি কাজটা করে নিই। দেখো ঝাড় দিতে গিয়ে কি বেরোলো, হাতের তলায় এখানে যেখানে সেখানে রেখে দেয়। রনকে আর পারা যাচ্ছে না, এবার মনে হচ্ছে দড়ি বাঁধতেই হবে, আর পারা যাচ্ছে না রনকে নিয়ে। খুব দুষ্টুমি করছে, ঘরের দরজা টেনে টেনে খুলে দিচ্ছে। হ্যাঁ, স্টপার খুলে দিয়েছো তো তুমি, টেনে স্টপারটাকে খুলে দিয়েছে। হাতে চেপা লাগবে না, চেপা লাগবে তো।
হাতের মধ্যে চিপা রাখবে তা না, দুষ্টু দুষ্টু হয়ে গেছে। কালকে আমি যাচ্ছি মামনের বাড়িতে, মানে আন্টির বাড়িতে কালকে যাব আমরা তিনজনে, মানে আমি, রনো আর আমার শাশুড়ি মা যাব। তো একটা ছোট্ট বেবি আছে, ওর ছেলে আছে, তো ওর জন্য কিছু জিনিস কিনেছি। তাহলে চলো কি কি জিনিস কিনেছি দেখিয়ে দিই তোমাদের। এখানটা দেখো, এটা হলো হিমালয় হলো এটা পাউডার, হ্যাঁ হিমালয় পাউডারের সাথে আর এই যে সোপ, মানে এখানে সাবানটা ফ্রি দিয়েছে, হিমালয় পাউডারের সাথে সাবানটা ফ্রি দিয়েছে। এইটা হলো হিমালয় ক্রিম, বেবি ক্রিম, এটা বেবি ক্রিম। এটা হলো সব সময় এটা ইউজ করতে পারবে, এটা শুধুমাত্র উইন্টারে ইউজ করতে হবে সেটা নয়, এটা সব সময় ইউজ করতে, মানে বেবি ওয়াশ মানে এটা হলো ক্লিনজার, মানে ক্লিন, এটা হলো সব সময় ডেলি ইউজারের ক্ষেত্রে হয়। যেরকম আমরা ওয়াইপস যেরকম আমরা ইউজ করি বেবিদের ক্ষেত্রে, তো ওই ওয়াইপসটা তো মানে মুখে তো দেওয়া যায় না, কারণ সবার বেবিদের স্কিন হলো ভীষণ সেন্সিটিভ হয়, তো ওই জন্য ওয়াইপসটা দেওয়া যায় না। তো এই কারণে এই হিমালয়ের যে বেবি ওয়াশ যেটা আছে সেটা ইউজ করা খুবই ভালো, কারণ এখানে দেখো বেবি স্কিন ফর ডেলি ইউজ, মানে এটা তোমরা ক্লিনজার, মানে ক্লিন করতে পারবে, এটা তোমরা ক্লিনজার বেবি ইউজ সব সময় তোমরা ইউজ করতে পারবে। এটা একটা নিয়েছি। আর এটা হলো বেবি শ্যাম্পু, এটা বেবি শ্যাম্পু, সব হিমালয় কোম্পানি, এই যে বেবি শ্যাম্পু, এটা শ্যাম্পুটাও ইউজ করতে পারবে, কারণ ও হিমালয় ইউজ করে বলে ওই জন্য হিমালয় কোম্পানির সব জিনিস কিনেছি। আর এটা হলো বেবি হেয়ার অয়েল, এটা হলো মাথায় মাখ, কারণ রনো ওই হিমালয় সেট ইউজ করে, ওই হিমালয় পাউডার ইউজ করে, হিমালয় সব সেট ইউজ করে, তো এই জন্য আমিও ওর বেবির জন্য কিনেছি, কারণ ও হিমালয় ইউজ করে। আর এটা হলো বেবি হেয়ার অয়েল, এটা খুবই ভালো, কারণ এখানে যে কোকোনাট অয়েল আছে, এই যে এর মধ্যে হলো কোকোনাট অয়েল আছে, আমলকি আছে, নিম আছে, সব ফ্লেভার দিয়ে এটা বানানো, তো এটা খুবই ভালো। আর বাচ্চাদের চুল ভীষণ ভালো থাকে, সিল্কি থাকে, যে তেল মাখলে যে চ্যাটচ্যাটে করে সেটা নয়, স্কিন খুব ভালো থাকে, আর বাচ্চার কি বলে চুলও ভীষণ ভালো থাকে আর সিল্কি থাকে। তো এগুলোই কিনেছি ওর বেবির জন্য, আর ওর বেবির জন্য জামাও কিনেছি, সেগুলো দেখাবো কি কিনেছি। জামা কিনেছি, আর ওর তো অন্নপ্রাশনে যেতে পারিনি, কারণ আমি ছিলাম না, তো ওই কারণে অন্নপ্রাশনে যেতে পারিনি। আর ওর জন্য আংটিও কিনেছি, ওর ছোট্ট বেবির জন্য জামা কিনেছি, এই দেখো জামা কিনেছি, অনেক জামা, আর এখানে জামা আর প্যান্টের সেট আছে, জামা কিনেছি, আর সব হিমালয়ের সেট কিনেছি। কেমন লেগেছে আমাকে কিন্তু প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো বেবির সব সেটগুলো। কেমন লাগলো যে আমি সকাল থেকে সন্ধ্যে অবধি কী করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো, আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলটাকে যদি এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি তাহলে চটপট একটা সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভালো থেকো, সুস্থ থেকো।